জয় সোনামার জয়। কিছু ভক্তের নামে সোনামায়ের চরণে আমি ফুল দিয়ে দেবো। সেই ভক্তরা খুব কষ্টে আছে। তুহিন দেব চাকরি নেই, সোনামায়ের কাছে জানিয়েছে চাকরির জন্য। জয় সোনামার জয়। তুহিন দেবকে একটা চাকরি করে দাও মা, জোগাড় করে দাও। জয় সোনামার জয়। জয় সোনামার জয়। ইনকামের পথ করে দাও মা, আয়ুবৃদ্ধি বৃদ্ধি করো। জয় সোনামার জয়। জয় তুহিন দেব, তোমার চাকরি ঠিকই হবে। পুনে মহারাষ্ট্র থেকে তুহিন দেব ফোন করেছিল। সীমা বোস দমদম থেকে গৌতম গোত্র। জয় সোনামার জয়। সীমা বোসের শরীর ভালো রেখো, সুস্থ রেখো। আর উজ্জ্বল মাঝি খুরশি গোত্র শিলিগুড়ি থেকে ধার দেনায় ডুবে গেছে। জয় সোনামার জয়। ওনার ধার দেনায় শোধ করে দিতে পারে সোনামা। রনিত দেব কাশ্যপ গোত্র। জয় সোনামার জয়। ওকে একটু বিপদে পড়েছে মা, রনিত দেব বিপদে পড়েছে মা, তুমি একটু দেখো মা, সেই বিপদ থেকে তো মুক্তি করো মা, বিপদ থেকে মুক্তি করো। জয় মা। আচ্ছা, শ্রদ্ধা দাস। জয় সোনামার জয়। সোনামার চরণ আমি ফুল দিয়ে দেবো। শ্রদ্ধা দাস ভালো থেকো, সুস্থ থেকো। অনুমিত্রা রায় তুহিন দেবের শাশুড়ি। জয় সোনামার জয়। অতি অবশ্য শরীর সুস্থ হয়ে যাবে। সোনামায়ের চরণে ফুল পড়েছে। সোনামা ওনার নামে পরমান্ন পেয়েছে। সোনামা ওনার নামে মিষ্টি পেয়েছে। জয় সোনামার জয়। ভালো থেকো, সুস্থ থেকো। ওইটুকু এতে হয় না, টাকায় হয় না, কিন্তু আমি পরমান্ন সন্দেশ দুটোই দিয়েছি। এই জন্য দিয়েছি যাতে ওনাকে সুস্থ করে দেয় সোনামা। জয় সোনামার জয় মা। আচ্ছা, কাকুলি বিশ্বাস কাশ্যপ গোত্র। স্বামীকে ভালো করে দাও, আমায় ইউটিউবে জানিয়েছে, তাই আমি সোনামায়ের চরণে ফুল দিলাম, তোমার স্বামীকে যেন ভালো করে দেয়। আচ্ছা, জয়শ্রী নস্কর ঘোষ। জয় সোনামার জয়। ভালো থেকো জয়শ্রী। ডলি দাস ভালো থেকো। জয় সোনামার জয়। মৌসুমী মণ্ডল, শরীরটা খারাপ, ভালো যাচ্ছে না। জয় সোনামার জয়। শরীর ভালো করে দাও মা মৌসুমীর। ভোলানাথ পুরকাই। জয় সোনামার জয়। সোনামায়ের চরণে একটা ফুল দিলাম তোমার নামে, তুমিও ভালো থেকো। রাহি ঘোষ। জয় সোনামার জয়। সোনামায়ের চরণে একটা ফুল দিলাম, সোনামা তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় সোনামার জয়। সকলকে বলি কুকথা একদম লিখো না, কুকথা লেখা খারাপ। এগুলো আমি তো কোনো বাজে কাজ করছি না, বা আমি কোনো কারোর কাছ থেকে আমি বলে বলছি না যে এত টাকা দাও আমি এই কাজ করে দেবো, অত টাকা দাও এই কাজ করে দেবো, আমি কখনো বলছি না। আমার পাপ, এটা আমার পাপ হয়ে যাবে, তাহলে আমি সেই পাপ নিতে চাই না। সোনামাকে পুজো করতে বসেছি। হ্যাঁ, কেউ যদি আমার সোনামাকে পুজো দিয়ে যেতে চাও সেটা তোমরা দিতেই পারো। যে কোনো মন্দিরে আমরা গেলে কিন্তু আমরা মায়ের জন্য মালা মিষ্টি নিয়ে পুজো দিতে যাই মাকে, তাই সেরকমই এইটাও মন্দির, সোনামায়ের মন্দির। তোমরা এসো, পুজো দিতে এসো, পুজো দিয়ে যাও। সোনামায়ের হাতে আমরা সন্দেশটা দিই, এই জন্য মা সন্দেশ প্রথম থেকেই নেয় হাতে। যবে থেকে আমি এখানে এসেছি, যবে থেকে যেভাবে পুজো হচ্ছে দেখছি মা হাতে সন্দেশ নেয়। সোনামা এখানে একদম জ্যান্ত চলাফেরা করে, এর থেকে আমি তোমাদের কিছু বলতে পারবো না। আর আরও একটা কথা, সোনামা আজকের কেন সোনামা নাম হয়েছে এইটাও আমি তোমাদেরকে বলবো। কেন অনেকে কুকথা লিখছে আমি নাকি কারোর কপি করেছি, আর সোনামা নামটাও নাকি আমি কপি করে নিয়েছি। একদম না, একদম না। আমার ছেলে ছোট, একদম ছোট, 1 বছর বয়স, আদো আদো কথা একটা বেরালো মুখ থেকে, সোনার মা। 1 বছর কি 1.5 বছরই, এরকম 1.5 বছর বয়স হবে, তো সোনামা নামটা বেরালো। সোনা মা বেরাইনি, সোনার মা। আমার ঘরে মায়ের পিতলের মূর্তি আছে, তোমরা জানো। আমি ওনাকে ছোট সোনামা বলি, এনাকে বড় সোনামা বলি। আমি এইভাবেই পুজো করে আসছি দীর্ঘদিন। তাই ওই ছোট সোনামাকে আমার ছেলে আদো আদো কথায় ছুটে ছুটে গেছে ঠাকুর ঘরে, গিয়ে মাকে বলছে সোনার মা। কেন? সেটা সোনার মতন কালার। আমরা বলতাম যে এটা সোনার, এটা সোনার, এটা সোনা বাবা, এটা সোনা মা, এটা সোনার জিনিস। এই যে কথাগুলো ও শুনতো, বাচ্চা মানুষ তো, তাই মুখ থেকে, ছেলের মুখ থেকে বেরালো সোনার মা। সেই সোনার মা নামটা সোনা মা হয়ে গেল। সোনার মা, সেটা সোনা মা হলো। তাই আমি কারোর থেকে কপি করিনি, আমার মা জানে, আমার মা জানে। তাই তোমরা কুকথা লিখছো না, তার জন্য মা তোমাদেরকে এমন শাস্তি দেবে সেটা তোমরা ধারণা করতে পারছো না। তাই বলি ঠাকুরের নামে কোনোদিন
কুকথা লিখো না, কুকথা লিখো না, এটা তোমাদের পাপ হবে, আমার না। আমি এখানে মাকে পুজো করছি, আমি কারো কাছে টাকা পয়সা চাইনি। যেখানে যেখানে চাই তাদেরকে বলো, তাদেরকে লিখো, কাজের কাজ দেবে। আমার মায়ের এখানে কিছু আমি কোনোদিন কোনো দেখেছো আমাকে চাইতে তোমাদের কাছে যেতে, আর সোনামাকে দাও, সোনামাকে পুজো দিই, সোনামাকে দাও? আরে সোনামাকে তোমরা দেবে, যাদের যাদের ইচ্ছা থাকবে মাকে এসে দেবে, আমি পুজো দিয়ে দেবো। পুজো দিয়ে মিষ্টি টিষ্টি যারা আসতে পারে না, শিলিগুড়ি, বোম্বে, ব্যাঙ্গালোর, পুনে, এসে পুনে মহারাষ্ট্র থেকে, ওরা কি প্রসাদটা নিতে আসতে পারবে? এই প্রসাদগুলো আমি সবার মধ্যে দিয়ে দিই, ডেকে ডেকে দিয়ে দিই ভক্তদেরকে। কেন? প্রসাদ নষ্ট করতে নেই, কেউ না কেউ পাবে তো। আমি তাই প্রসাদগুলো সকল ভালো ভক্তরা আসে ওদেরকে দিয়ে দিই, যাতে প্রসাদটা খায়। ভোগ খেলে দুর্ভোগ কাটে। হ্যাঁ, আর তোমাদেরকে খালি অনুরোধ, তোমরা আমাকে কোনোদিন আর এইটা কথাটা বলবে না আমি কারোর থেকে কপি করছি। আমি কপি করি না, আমি করি না কপি। ভগবানের নাম নিলে কখনো কপি হয়ও না। আর সবথেকে বড় কথা, আজকের আমি মা তারার নাম নিতে পারি, সোনামার নাম নিতে পারি। এই সোনামা তো, মাকে দেখে তো বুঝতে পারছো, মাকে দেখে কি মনে হয়? দক্ষিণেশ্বরের কালী মা। হ্যাঁ, দক্ষিণেশ্বরের কালী মা, মা ভবতারিণী, মা আনন্দময়ী, অনেক মায়ের নাম। আমি যা ইচ্ছা নাম নিতে পারি, কিন্তু সোনামা নামটা পুরোটা একটু আলাদা না? তোমরা বুঝতে পারছো না?